শহীদ শোভন এবং শহীদ এলেমের পরিবারের সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচকবৃন্দ সহ সকলে যারা শুনছেন, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আপনারা আজকে এই দিনে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সাক্ষী যে গত জুলাই আগস্ট মাসে কি রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি। এখনও সামনের দেওয়ালগুলোতে সেই লেখাগুলো রয়েছে, আমার ভাই মরল কেন, দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আজকের সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে আমরা এই কলেজের আমাদেরকে দুই ভাইকে শহীদ হতে হয়েছে। এই শহীদ হওয়া অনেক বেশি গৌরবের, অনেক বেশি মর্যাদা। আমাদের অনেক যারা নেতৃত্ব দিয়েছে, আমাদের সেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও সেই গৌরবের অধিকারী হতে পারে নাই, যেটা এই শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ করে দেখিয়েছে। এই কলেজ থেকে 2 জন শহীদ এই আন্দোলনে আমরা পেয়েছি এবং আমরা জানি যে সেই আন্দোলনের দিনগুলোতে কতটা লড়াকু ভূমিকা ছিল এই কলেজের শিক্ষার্থীদের, এবং ব্যক্তিগতভাবে তো এটা আমি নিজে মাঠ থেকে প্রত্যক্ষ করেছি। আমার এখনও মনে পড়ে সেই দিন, খুব বেশি তো আগের না, যে 16 জুলাই, যেদিন 15 জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধের উপরে হামলা করা হলো। 16 জুলাই যখন আমরা বিক্ষোভ দিলাম, যে চানখারপুল থেকে বুরহানুদ্দিন কলেজ থেকে সবচেয়ে বড় মিছিলটা নিয়ে আসা হয়, এবং সেই মিছিল নিয়ে আমরা আমাদের সায়েন্সের 3 হল সহ আমরা শহীদ মিনারে কিন্তু প্রথম প্রবেশ করেছিলাম। এবং আন্দোলনের দিনগুলোতে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থীবৃন্দরা সেই সাহসিকতা ও লড়াইয়ের ভূমিকা রেখেছিল, যাই আমাদের এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল, আমাদেরকে সফল হতে সহায়তা করেছিল। ইতিহাসের পাতায় তাই শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাহসিকতার অপর নাম শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। আমরা আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করি আমাদের সেই 2 শহীদ ভাইকে, শহীদ শোভন এবং শহীদ এলেমকে, যাদের আত্মত্যাগ, যাদের রক্তত্যাগের ফলেই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে, মুক্তভাবে কথা বলতে পারছি। আজকের এই দিনে